দুধও এত সকাল সকাল দিয়ে দিয়েছে? হ্যাঁ। আর কি এনেছো দোকান থেকে? দুধ আনার সময় দোকানে সাবু এনেছি। সাবুর পায়েস একটু করে এডি করে করো দেখি দিনি। ঠিক আছে, দাও তাই করি। পুনমের কথা মতো চলুন শুরু করা যাক। এই সাবু এনেছে, সাবু আর দুধ দিয়ে সাবু পায়েস করে দেখাবো। এখানে 200 মোটা দানা সাবু নিয়েছি। সাবু দু ধরনের হয়, মোটা দানা হয়, ছোট দানা হয়। আমি এখানে মোটা দানা সাবু নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন কেমন মোটা মোটা। এই সাবুটাকে এবার ভালো করে ধুয়ে নেব। সাবুটা জল পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সাবু আছে। সাবুতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অল্প করে জল দিয়ে দেব। সাবু ডোবার মতো একটু জল দিয়ে রাখবো, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা পুরোটাই টেনে গেছে আর সাবুটাও কতটা নরম হয়ে গেছে। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিশমিশ। আমি এখানে কিশমিশ ব্যবহার করছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। কিশমিশটা অল্প করে ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই যে ঘিটা ছিল এটা দিয়ে দেব। এবার সাবুটার সঙ্গে ঘিটা একটু মাখিয়ে নেব। তাহলে সাবু যখন দুধে দেওয়া হবে সাবুটা জড়াবে না। সুন্দর করে মাখিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে 1/2 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। করে জাল দিয়ে নেব। দুধটা একটু গরম হয়েছে, এরকম আঙুল বুড়িয়ে দেখতে হবে। যখন একটু অল্প অল্প গরম হয়েছে তখন 50 গ্রাম গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটা দিলে দুধটা ঘনও হয় আর পায়েসটা টেস্টিও হয়। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ফুটে ওঠার মতো হয়েছে। একটা ছোট এলাচকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা ফুটছে, এতে দিয়ে দেব সাবু, ভিজিয়ে রাখা সাবুটা। সাবুটা দেখুন কেমন ভেসে উঠেছে, প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে। এতে দিয়ে দেব 1 চামচের 3 চামচ চিনি আর 2 চামচ দেবো 1 চামচের আখের মিষ্টি। এই আখের মিষ্টিটা দিলে পায়েসের কালারটাও সুন্দর আসবে। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, আবারও 1 চামচ দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে ঘি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। আপনারাও বাড়িতে যখন বানাবেন এমন ঘি মাখিয়ে রাখবেন, তাহলে দেখুন সাবুটা প্রত্যেকটা ছাড়া ছাড়া হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি এবার এটা নামিয়ে নেব।